তোমাদেরকে যদি বলা হয় √9 পারফেক্ট স্কোয়ার কী হবে, তো তোমরা ইজিলি বলে দেবে 3। যদি বলা হয় √16 কী হবে, ইজিলি বলে দেবে 4। কিন্তু তোমাদেরকে যদি বলা হয় √6,5,6,1, তোমরা বের করতে পারবে? পারবে না। যদি বলা হয় √1764, এটার পারফেক্ট স্কোয়ার কী হবে, তোমরা বার করতে পারবে? এটা অনেকেই হয়তো পারবে না। তো চলো বন্ধুরা, শিখে নেওয়া যাক স্কোয়ার রুট বের করার ফর্মুলাগুলো কী কী আছে। তো স্কোয়ার রুট বের করতে গেলে আমাদের দু রকম জানতে হবে। কী কী? এক হচ্ছে পারফেক্ট স্কোয়ার, আর এটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে? তো পারফেক্ট স্কোয়ার কোনগুলো? ধরো √4 দিয়েছে, √25 দিয়েছে, √, একটা বড় নাম্বার ধরো 5184 দেওয়া আছে, এগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার। আর নন পারফেক্ট কোনগুলো? ধরো দিয়ে দিয়েছে √30, √167, এগুলো হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে? তো স্কোয়ার রুট বের করতে গেলে তোমাদের সব থেকে প্রথমে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে 1 থেকে 10 অবধি তার স্কোয়ার। যেমন 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, এই করে 10 অবধি তোমাদের জানতে হবে। আর জানতে হবে এগুলোর ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট কোনগুলোকে বলে? এই যে ধরো 1, 4, এ ধরো 8-এর ক্ষেত্রে ধরো 4, 9-এর ক্ষেত্রে 1, এগুলো। ঠিক আছে? আর তোমাদের জানতে হবে ইউনিট ডিজিট কার কার সেম। যেমন 1-এর সাথে আছে এই যে 9, মানে হচ্ছে 1 স্কোয়ার 1 আর 9 স্কোয়ার 81, তাহলে তোমার 1-এর সাথে 1। ঠিক আছে? তাহলে এখানে তাহলে বোঝাই 1 আর 9, এটা ইউনিট ডিজিট সেম। তারপর 4-এর ইউনিট ডিজিট হচ্ছে তোমার এই 2 স্কোয়ার আর 8 স্কোয়ার, মানে এই যে 4। তারপর আছে 3 স্কোয়ার 9, কার কার সেম না 3 আর 7, মানে 7-এরও আছে তোমার 9 আর 3-এরও আছে 9, তাহলে ইউনিট ডিজিট সেম। এগুলো তোমাদেরকে জানতে হবে স্কোয়ার রুট বের করতে গেলে। ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে 6 কার কার ইউনিট ডিজিট আছে। ঠিক আছে? ধরো তোমাদের একটা নাম্বার দেওয়া হলো √3136। স্কোয়ার রুট বের করতে গেলে আমাদের কী করতে হবে? দুটো দুটো করে ভাগ করে নিতে হবে। এবার দেখতে হবে ইউনিট ডিজিট, মানে এইটা ইউনিট ডিজিট দেখো 6। তোমাদের বলেছিলাম যে 6 কার কার মধ্যে পড়ে, কার কার স্কোয়ারের মধ্যে ইউনিট ডিজিট 6 পড়ে। কার কার না, এক হচ্ছে 4 আর একটা হচ্ছে 6, মানে এই 4 4 16, এটা হচ্ছে 36, 16, এটা হচ্ছে 36, 6 পড়লো। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে নেব, হয় 4 হবে এটা, আর না হয় 6 হবে। ঠিক আছে? এবার দেখব এই নাম্বারটা মানে 31 কোন কোন স্কোয়ারের মাঝে পড়ছে। এক হচ্ছে 25 আর এক হচ্ছে 36, তাই তো? মানে 25 হচ্ছে কার না 5 স্কোয়ার, আর এই 36টা কার 6 স্কোয়ার। ঠিক আছে? এবারে দেখতে হবে যে এই 31টা থেকে ছোট কোনটা আছে। সবসময় ছোটো সংখ্যাটা আমাদেরকে নিতে হবে। ছোটো সংখ্যা কি? 36 তো বড়, 25টা নিতে হবে। তা 25টা কার স্কোয়ার না 5, তাহলে হয় 54 হবে আর তা নাহলে 56 হবে। ঠিক আছে? এবার দেখতে হবে এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা হবে। এবার দেখো এই যে 31, ঠিক আছে, এই 31-এর থেকে কোন সংখ্যাটা কাছে আছে। তাহলে এটার সাথে এটা ডিফারেন্স কত আছে না 6 আছে। ঠিক আছে? আর এইটার সাথে এটা ডিফারেন্স কত আছে না 5 আছে। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা। ঠিক আছে? তাহলে 31-এর ডিফারেন্সটা কম আছে 36 থেকে এইটার, তাহলে এইটা হবে তোমার 5, 6, তার মানে বড় সংখ্যাটা হবে। ঠিক আছে? এই এখানে বড় সংখ্যা, এখানেও বড় সংখ্যা। ঠিক আছে? আর এইটা হবে না কারণ এটা ছোট সংখ্যা। ঠিক আছে? বোঝা গেল? একই রকমভাবে তোমাদেরকে আমি আরেকটা করতে দিচ্ছি। ধরো ধরো √ দেওয়া আছে 7764। ঠিক আছে? এটা কি হবে? 4 কার কার না 2 আর 8, 8 8 যা 64, 4 হয়, আর 2 × 2 4 হয়। ঠিক আছে? তাহলে ইউনিট ডিজিট এই দুটোটি হবে।
আর কি দেখতে বলেছি, 77 কার কোন দুটো সংখ্যার মাঝে আছে, মানে স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার কোন দুটোর মাঝে আছে। এক হচ্ছে 64, মানে হচ্ছে 8 স্কোয়ার, আর এটা হচ্ছে 9 স্কোয়ার। ঠিক আছে, 9 9 যা 81। ঠিক আছে, মানে 8 আর 9 সবসময় কোন সংখ্যাটা নিতে হবে, যেটা ছোটো আছে। ঠিক আছে, তাহলে ছোটো সংখ্যাটা কী আছে 8, তাহলে এখানে আমি 8 বসাবো। এবার দুটোর মধ্যে কোনটা হবে, ডিফারেন্স যেটা কম, মানে এই 77-এর থেকে যেইটা কাছে আছে যেই সংখ্যাটা সেইটা, তাহলে এইটা কত ডিফারেন্স আছে, এইটা ডিফারেন্স আছে 13, আর এটা ডিফারেন্স আছে 4। তাহলে কোনটা হবে, এইটা বড় সংখ্যা। বড় সংখ্যা কোনটা আছে, এইটা। ঠিক আছে, বোঝা গেল, 88 হবে অ্যান্সার। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এই দুটো আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাও। ঠিক আছে, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। ঠিক আছে।